আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা জিন জাতিকে কেন সৃষ্টি করেছেন? জিন জাতি কিসের তৈরি? জিনেরা কি খায় এবং কোথায় থাকে? তারা মানুষকে কেন ক্ষতি করে? এবং জিনদের কি মৃত্যু হয়? যদি মৃত্যু হয় তাহলে তাদেরকে কোথায় দাফন করা হয়? চলুন কোরআন ও হাদিসের আলোকে জিন জাতি সম্পর্কে সকল প্রশ্নগুলোর উত্তর জেনে নিই। প্রিয় দর্শক, যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ইসলামের এই রকম আরও নতুন ইতিহাস সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আজকের এই আলোচনাটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আল্লাহ তাআলা মূলত জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, অর্থাৎ পরীক্ষার জন্য। কে তার ইবাদত করছে আর কে তার ইবাদত করছে না সে সম্পর্কে জিন জাতিকে পরীক্ষায় রাখা হয়েছে। আল্লাহু আকবার। মূলত জিন জাতির উদ্দেশ্য হলো ঠিক মানুষের মতোই, অর্থাৎ তাওহীদ মেনে চলা এবং ইবাদত করা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই জিন জাতির প্রতিটি সময় কিভাবে কাটিয়েছে, কিভাবে জীবন যাপন করেছে সে সম্পর্কে হিসাব নেবেন। তখন যারা ভালো কাজ করত, অর্থাৎ আল্লাহর হুকুম মতো চলাফেরা করত, তারা কিয়ামতের দিন জান্নাতে চলে যাবে। আর যারা আল্লাহর হুকুম অমান্য করেছে তারা কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে। প্রিয় দর্শক, আমরা 2 নম্বরে জানব জিন জাতি কিসের তৈরি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি জিন জাতিকে সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। নারী সামুম, অর্থাৎ দোয়াবিহীন আগুনের ভয়ানক গরম লেলিহান শিখা থেকে। এটি এমন এক ধরনের সূক্ষ্ম ও তীব্র আগুন যা শুধু দৃষ্টির গণ্ডিতে ধরা পড়ে না, বরং তার কম্পন ও প্রভাব অনুভব করা যায়। এই আগুন ধোঁয়াহীন, বর্ণহীন কিন্তু প্রচণ্ড উষ্ণতা বহন করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটি এমন এক আগুন যা মানুষের দৃষ্টির বাহিরে থাকে এবং খুবই সূক্ষ্ম। আল্লাহু আকবার। আর মারিজ মানে হলো আগুনের এক জাতীয় ঘূর্ণিবাতাস, যাতে নেই নির্দিষ্ট কোনো রং বা আকার, বরং তা বিশুদ্ধ এবং উত্তপ্ত আগুনের ভয়ানক ঢেউ। এটি এমন এক বিশেষ আগুন যেটি সৃষ্টি ও রূপান্তরের ক্ষমতা রাখে। আর এই আগুনে রয়েছে জ্বলন, তাপ এবং বিশেষ আলো। আর এইটি জিনের গঠনের জন্য ব্যবহার করা হয়েছে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, 3 নম্বরে আমরা জানব মানুষ কেন জিনকে দেখতে পায় না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় শয়তান, জিন ও তার বংশধররা তোমাদেরকে দেখে এমন ভাবে যা তোমরা দেখতে পারো না। অর্থাৎ জিনেরা মানুষকে স্বচক্ষে দেখতে পায়, কিন্তু মানুষ তাদেরকে দেখতে পারে না, কেননা জিন হলো অদৃশ্য জগতের প্রাণী। আল্লাহ তাআলা তাদেরকে এমন রূপ ও গতিতে সৃষ্টি করেছেন যাতে করে সাধারণ মানুষেরা তাদেরকে দেখতে না পায়। আল্লাহ তাআলা জিন ও মানুষের মধ্যে এক প্রাকৃতিক সীমারেখা রেখেছেন, যেমন ফেরেশতারা আমাদের মাঝে থাকলেও আমরা তাদেরকে দেখতে পাই না, তেমনি মানুষ জিন জাতিকেও দেখতে পায় না, কেননা আল্লাহ তাআলা তাদেরকে এক ভিন্ন সৃষ্টি জগতে অবস্থান দিয়েছেন। আর জিন জাতিরা বাতাসের মতো দ্রুত গতিতে চলাফেরা করেন, আর আল্লাহ তাআলা তাদেরকে মানুষের দৃষ্টি হতে অদৃশ্য করে রেখেছেন। এজন্যই জিনদের চাক্ষুষ দেখা মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলা জিন জাতিকে গায়েব তথা অদৃশ্য করে সৃষ্টি করেছেন কিছু গুরুত্বপূর্ণ কারণে। যদি জিন জাতি সদা সর্বত্র দৃশ্যমান হতো তাহলে মানুষ আতঙ্কে ভারসাম্য হারিয়ে ফেলত। মূলত জিন জাতিরা নিজেদের জগতে স্বাধীনভাবে চলাফেরা করে, যা মানুষের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, তাই তাদেরকে সরাসরি দেখা কখনোই সম্ভব নয়। প্রিয় দর্শক, আমরা 4 নম্বরে জানব জিনেরা কি খায় এবং কোথায় থাকে। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, জিন জাতি খাবার খায় এবং পানীয় পান করে থাকে, তবে তারা মানুষের মতো খায় না। তাদের খাওয়া এবং খাদ্য নির্বাচন মানুষ থেকে সম্পূর্ণভাবে ভিন্ন।
একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি জিন এসে জিজ্ঞাসা করল, হে আল্লাহর নবী, আমাদের খাবার কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের প্রতিটি হাড়ে আল্লাহর নামে যে সব খাবার খাওয়া হয় তা তোমাদের জন্য খাবার হয়ে যায়। তবে এখানে মুসলিম জিন এবং কাফের তথা শয়তান জিনের খাবারের মাঝে পার্থক্য রয়েছে। যারা মুসলিম জিন তাদের জন্য আল্লাহ তাআলা কিছু বিশেষ খাবারের ব্যবস্থা করেছেন। সেগুলো হলো, কোনো মুসলমান ব্যক্তি যখন আল্লাহর নামে বিসমিল্লাহ বলে কোনো পশুকে জবাই করে এবং সেই জবাইকৃত পশুর হাড় যখন কোনো একটি নির্দিষ্ট জায়গায় রেখে দেয় অথবা ফেলে দেয়, তখন মুসলিম জিনেরা এসে সেই হাড়গুলো বিসমিল্লাহ বলে খেতে শুরু করে দেয়। তখন মুহূর্তেই সেই হাড়গুলো মাংসেই পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, শুধু তাই নয়, যে সকল জিনেরা মহান আল্লাহর প্রতি ঈমান এনেছে অর্থাৎ ইসলাম গ্রহণ করেছে, তারা মানুষকে কষ্ট না দিয়ে বেঁচে থাকতে চায়, আর তারা অপবিত্র কোনো বস্তুর গন্ধ সহ্য করতে পারে না, বরং তারা পবিত্র এবং সুগন্ধযুক্ত পবিত্র হাড় বা জবাই করা পশুর হাড়ের গন্ধ গ্রহণ করে থাকে। আর যারা কাফের তথা শয়তান জিন, তারা নাপাক, অপবিত্র এবং দুর্গন্ধযুক্ত জিনিস খায়। তাদের খাবারের মধ্যে হলো মানুষের রক্ত, পচা জিনিস এবং তারা নাপাক খাবার গ্রহণ করে থাকে। অনেক সময় শয়তান জিন যখন মানুষের উপর আসর করে থাকে তখন তারা নিষিদ্ধ বা হারাম খাবার খেতে চায়, এমনকি তারা পানীয় পান করে থাকে। একবার এক জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর নবী, আমাকে কিছু পানি পান করার সুযোগ দিন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিনকে পানি পান করতে দিলেন। প্রিয় দর্শক, এবার আমরা 5 নম্বরে জানব জিন জাতি কোন কোন জায়গায় অবস্থান করে থাকে এবং কোন কোন স্থানে থাকতে তাদের খুব ভালো লাগে সে সম্পর্কে। যেহেতু জিন জাতিরা আগুনের লেলিহান শিখা থেকে তৈরি, তাই তাদের বসবাসের জায়গা হিসেবে আল্লাহ তাআলা কিছু নির্দিষ্ট জায়গা তাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন। আর সেই জায়গাগুলো হলো, জিনেরা বিশেষ করে পরিত্যক্ত ভবন, পোড়া বাড়ি, গুহা, অন্ধকার জায়গা, বনজঙ্গল এবং পর্বত গহ্বর এসব স্থানে সবচেয়ে বেশি অবস্থান করে থাকেন। আর জিন জাতির মধ্যে এমন কিছু জিন রয়েছে যারা কিনা বাথরুম, টয়লেট, নাপাক এবং অপবিত্র জায়গায় বসবাস করে থাকেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই জিনেরা বাজার ও হাটেও ব্যাপকভাবে চলাচল করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাজার হলো এমন এক জায়গা যেখানে শয়তান জিনেরা ব্যাপকভাবে উপস্থিত থাকেন। নবীজির আরও একটি হাদিস থেকে বর্ণনা পাওয়া যায়, নবীজি বলেন, বাজার হচ্ছে শয়তানের সবচেয়ে প্রিয় স্থান, কারণ মানুষ এখানে গাফিল থাকে, মিথ্যা কথা বলে এবং হারাম ব্যবসা করে। তাই এই সব হারাম কাজের কারণেই জিন ও শয়তানকে আরও বেশি আকৃষ্ট করে তোলে। তাই শয়তান জিনদের বাজারে উপস্থিত সবচেয়ে বেশি। আবার জিনদের মধ্যে এমন এক শ্রেণীর জিন রয়েছে যারা কিনা পাহাড়, মরুভূমি এবং সাগরের তলদেশে বসবাস করে থাকেন, বিশেষত এমন স্থানে যেখানে মানুষ খুবই কম যাতায়াত করে থাকেন। এমনকি মানুষের শরীরেও এইসব শয়তান জিন প্রবেশ করে থাকেন। বিশেষ করে কাফের তথা শয়তান জিনেরা মানুষের শরীরে প্রবেশ করে তাকে কষ্ট দেয় এবং তাকে অসুস্থ করে তোলে, এমনকি তার কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায়। একে বলে জিন আসর বা জিনে ধরা। আর যারা মুসলিম জিন, তারা অবস্থান করে থাকেন বিশেষ করে মসজিদ, কোরআন তেলাওয়াতের স্থান,
এবং আল্লাহর জিকিরে ব্যস্ত পরিবেশে, এবং তারা মানুষকে কষ্ট দেয় না, বরং তারা আল্লাহর ইবাদতে প্রতিনিয়ত নিয়োজিত থাকেন। প্রিয় দর্শক, 6 নম্বরে আমরা জানব, জেনে রাখি মারা যায়। যদি জিনেরা মৃত্যুবরণ করে থাকে তাহলে তাদেরকে কিভাবে দাফন দেওয়া হয় বা কিভাবে তাদেরকে কবর দেওয়া হয় সে সম্পর্কে চলুন কোরআন ও হাদিসের আলোকে জেনে নিই। আল্লাহ তাআলা মানুষের তুলনায় জিন জাতিকে দীর্ঘ হায়াত দান করেছেন। জিনেরা শত শত বছর ধরে বেঁচে থাকতে পারেন। এটি হলো আল্লাহ পাকের একটি অলৌকিক ইচ্ছা। তবে তারা অমর নয়, তাদেরও একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মৃত্যু রয়েছে। কেননা আল্লাহ তাআলা বলেছেন, সব কিছুর উপরই মৃত্যু বিধ্বস্ত হবেই। অর্থাৎ জিন, ফেরেশতা, মানুষ সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, জিনেরা যেভাবে মারা যায় তা হলো মানুষেরা যেভাবে মৃত্যুবরণ করে থাকেন ঠিক সেভাবেই আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যু ঘটান। তবে তাদের ক্ষেত্রে এটি অদৃশ্য জগতের নিয়মেই হয়ে থাকে। অর্থাৎ কোনো জিন যখন মারা যায় তখন তার দেহ অদৃশ্য রূপে বিলীন হয়ে যায়। দাফনের কোনো প্রয়োজন হয় না, কারণ তাদের জীবন পার্থিব নয় সেই কারণে। তবে মুসলিম জিন যারা, তাদের নিজস্ব সমাজ ব্যবস্থা রয়েছে, তারা সেই নিয়ম অনুযায়ী মৃত মুসলিম জিনদেরকে দাফন করে থাকেন এবং তাদেরকে রূহানি জগতে আলাদা কবরস্থানে বা সমাধি ক্ষেত্রে দাফন করে থাকেন, যা আমরা দেখতে পাই না। আর যারা কাফের জিন রয়েছে তাদের মৃত্যুর পর তাদের দেহ ধ্বংস হয়ে যায়, অর্থাৎ নরকে চালান হয়ে যায়। কাফের বা শয়তান জিনদের মৃত্যু হলে তাদের আত্মা শয়তানদের জাহান্নামী দলে যুক্ত হয়ে যায় এবং সেই জাহান্নামে তাদেরকে শাস্তি দেওয়া হয়। অর্থাৎ শয়তান জিনদের মৃত্যুর পর তাদের দেহ ধ্বংস হয়ে যায় এবং অদৃশ্য জগতে বিলীন হয়ে যায়, আর তাদেরকে কোনো দাফনও দেওয়া হয় না। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা শুনেছি জিন জাতির অনেক অজানা বিষয় সম্পর্কে। সম্মানিত দর্শক, জিন জাতির অজানা ইতিহাস সম্পর্কে জেনে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানান। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।